নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ভাদ্র মাসের ৮ তারিখ বুধবার, শুক্লাপক্ষের ত্রয়োদশী তিথি। মহাভারতের বনপর্বের পঞ্চম অধ্যায়ের বিদুরের পাণ্ডবদের সামনে গমন পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, পাণ্ডবেরা কাম্যক বনে বাস করার জন্য অনুচরদের সঙ্গে জাহ্নবীর তীরে কুরুক্ষেত্রে গমন করলেন। তারা ক্রমে সরস্বতী, দৃষদবতী এবং যমুনায় স্নান করে পশ্চিমে এক বন থেকে অন্য বনে গমন করতে লাগলেন। তারপর তারা সরস্বতীর তীরে মরুস্থলের সামনে মুনিদের জনপ্রিয় কাম্যক বন দেখলেন। মহাপ্রবীর পাণ্ডবগণ মৃগপক্ষী সমাকীর্ণ সেই কাম্যক বনে বাস করতে লাগলেন। মুনিগণ তাদের সঙ্গে বাস করে তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন। এমন সময় মহামতি বিদুর শীঘ্রগামী অশ্বে আরোহণ করে ঐশ্বর্যশালী কাম্যক বনে গমন করলেন। সেখানে গিয়ে দেখলেন ধর্মাত্মা পাণ্ডবগণ নির্জনে দ্রৌপদী এবং অন্যান্য পণ্ডিতদের সঙ্গে উপবেশন করে আছেন। সত্যপ্রতিজ্ঞ যুধিষ্ঠির দূর থেকে বিদুরকে শীঘ্রই আসতে দেখে ভ্রাতা ভীমকে বললেন, হে ভীম, মহামন্ত্রী বিদুর আমাদের কাছে এসে না জানি আমাদেরকে কি পরামর্শ দেবেন। উনি কি শকুনির কথা অনুসারে পুনরায় দুধ ক্রীড়ার জন্য আমাকে আহ্বান করতে এসেছেন, নাকি হীনমতি শকুনি কি দূতে আমাদেরকে অস্ত্রশস্ত্র জয় করবে? হে ভীম, কেউ আমাকে আহ্বান করলে আমি তাকে প্রত্যাখ্যান করতে পারি না, কিন্তু গাণ্ডীব পরহস্তগত হলে আমাদের রাজ্য লাভ করা অত্যন্ত দুষ্কর হবে। তারপর পাণ্ডবগণ কিছুটা দূরে গিয়ে বিদুরকে নিয়ে এলেন। বিদুর পাণ্ডবদের দ্বারা সৎকৃত হয়ে পরম সুখে তাদের সঙ্গে একসঙ্গে বসলেন। মহামতি বিদুর কিছুক্ষণ বিশ্রাম করার পর পাণ্ডবগণ তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। তখন তিনি আদ্যপ্রান্ত ধৃতরাষ্ট্রের সমস্ত বৃত্তান্ত বলতে লাগলেন। বিদুর বললেন, হে পাণ্ডবগণ, মহারাজ ধৃতরাষ্ট্র আমাকে নির্জনে আহ্বান করে বলেছিলেন, হে বিদুর, যা হবার হয়েছে, এখন যাতে পাণ্ডব এবং কৌরবদের মঙ্গল হয় এমন উপদেশ দাও। আমি তাকে সেই কথা অনুসারে কুরুবংশীয়দের, বিশেষত তার যাতে মঙ্গল হয় এমন উপদেশ দিয়েছিলাম, কিন্তু তিনি তা শুনলেন না। কি করি? তাছাড়া অন্য কোনো পরামর্শ আমার মতে মঙ্গলজনক হবে না। হে পাণ্ডবগণ, ধৃতরাষ্ট্রের পক্ষে যা একান্ত মঙ্গলজনক আমি তাকে তেমনই পরামর্শ দিয়েছিলাম। যেমন অসুস্থ ব্যক্তির উত্তম আহারে রুচি হয় না, তেমনি আমার মঙ্গলজনক কথা মহারাজের প্রিয় হল না। হে পাণ্ডবগণ, নিশ্চয়ই কুরুকুলের বিনাশ উপস্থিত হয়েছে। ধৃতরাষ্ট্র সৎ পথ অবলম্বন করলেন না। আমার মঙ্গলজনক উপদেশ কথা পদ্মপত্রে অবস্থিত জলের মতো তার মনে অস্থায়ী হল। মহারাজ ধৃতরাষ্ট্র আমার কথা শুনে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, বিদুর, তোমার যেখানে ইচ্ছা হয় সেখানে যাও, আমি এই পৃথিবী
কিংবা নগর পালন করার জন্য তোমার থেকে আর কোনো সাহায্য প্রার্থনা করব না। হে যুধিষ্ঠির, ধৃতরাষ্ট্র আমাকে পরিত্যাগ করেছেন, এখন তোমাকে সৎ উপদেশ দিতে এসেছি। সভার মধ্যে যা বলেছিলাম পুনরায় বলছি, সাবধানে শোনো, মনে রেখো। হে পাণ্ডুপুত্র, যে ব্যক্তি নিজের পত্নীর সঙ্গে অশেষ ক্লেশ সহ্য করেও ক্ষমা করে কাল প্রতীক্ষা করে, সে ভবিষ্যতে একাই সমস্ত পৃথিবী ভোগ করে। যে ব্যক্তি সহায়দের সঙ্গে সমানভাবে বিষয় ভোগ করে, সহায়গণও তার দুঃখের অংশভাগী হয়। সহায় সংগ্রহের এই একমাত্র উপায়। সাহায্য প্রাপ্তি এই পৃথিবী লাভের সমান মনে করবে। হে যুধিষ্ঠির, সাহায্যদাতাদের সঙ্গে সমানভাবে বিষয় ভোগ করা শ্রেয়কর। তার বিপরীত হলে বিপদের কারণ হয়। তাদের সামনে কখনো অহংকার করবে না। যুধিষ্ঠির বললেন, কাকামশাই, আপনি যেমন উপদেশ দিলেন আমি সাবধান হয়ে নিজের বুদ্ধি অনুযায়ী তাই করব। আর যা কিছু দেশকাল উপযুক্ত পরামর্শ আছে তা বলুন, আমি তা সবই পালন করব। আজ মহাভারতের বন পর্বে পঞ্চম অধ্যায়ে বিদুরের পাণ্ডবদের সামনে গমন পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, রোগমুক্ত। বৃষ, লগ্নিতে বাধা। মিথুন, বিলাসিতা। কর্কট, আয় বৃদ্ধি। সিংহ, গুচ্ছপীড়া। কন্যা, নিরাপত্তার চিন্তা। তুলা, স্বাস্থ্যহানি। বৃশ্চিক, বিভাগীয় বদলি। ধনু, ভুল বোঝাবুঝি। মকর, ব্যবসায় অধিক লাভ। কুম্ভ, প্রণয় ভঙ্গ। মীন, কর্তব্যে অবহেলা। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।